একটা প্রশ্ন করি তোমাকে, আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকবে? একটু চোখ বন্ধ করে বাবু আর হাত দিয়ে কমেন্টে লিখে জানাও, আপনার জীবন কি ঠিক তখনই আজকের দিনের মতো থাকবে, নাকি এমন কিছু অর্জন করবে যেটা হয়তো এখন কল্পনা করতেও পারছো না? মজার বিষয় হলো 5 বছর পর তোমার জীবন কেমন থাকবে সেটা কখনো ভাগ্য ঠিক করবে না, ঠিক করবে আজ তুমি যে কাজগুলো করতেছো, যে পরিকল্পনা, যে চিন্তা ভাবনা করতেছো, সেগুলো তোমার ভাগ্য ঠিক করবে। সেইগুলো ঠিক করবে 5 বছর পর তুমি কেমন কাটাবে। প্রতিদিন সকালে একটু ভালো করে ঘুমাবে, নাকি ঘুম থেকে উঠে এমন কিছু কাজ করবে যেটা তোমার 5 বছর পর তোমার লাইফের একটা ভালো দিক এনে দিবে। প্রতিদিন ফোনে 2-3 ঘন্টা স্ক্রল করবে, নাকি সেই 2-3 ঘন্টা সেই কাজগুলি করবে যেটা তোমার 5 বছর পর তোমার লাইফটাকে পরিবর্তন করে দিবে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রতিভা নয়, পার্থক্যটা হলো তারা প্রতিদিন কি সিদ্ধান্ত নেই, তারা প্রতিদিন কি কাজগুলো করে। সে কি সাময়িক আরাম বেছে নেই, নাকি কেউ সাময়িক কষ্ট মেনে নিয়ে স্থায়ী সাফল্যের দিকে হাঁটে। আজকের ভিডিওটা কোনো জাদুর গল্প নয়, এই ভিডিওতে এমন কোনো শর্টকাট নেই যা রাতারাতি তোমাকে সাফল্য বানিয়ে দিবে। বরং আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব উদাহরণ নিয়ে কথা বলবো এবং এমন কিছু সিদ্ধান্ত নিতে বলবো যেগুলো হয়তো প্রথমে কঠিন মনে হবে, কিন্তু দীর্ঘমেয়াদী তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে। কারণ জীবন কখনো একদিনে বদলায় না, জীবনটা বদলায় প্রতিদিনের সিদ্ধান্তে, প্রতিদিনের পরিশ্রমে আর প্রতিদিনের কষ্টে। আজকের পর থেকে যদি তুমি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারো, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই তুমি নিজেই তোমার জীবনের পরিবর্তন দেখতে পারবে। তাহলে চলো আজ থেকে শুরু করি নিজের জীবনের নতুন যাত্রা। আমাদের বেশিরভাগ মানুষ একটা ভুল করে, তা হলো যখন জীবনে কিছু খারাপ হয় তখন আমরা সঙ্গে সঙ্গে তার দোষটা খুঁজতে শুরু করি। কখনো ভাগ্যের দোষ দেই, কখনো পরিবারকে, কখনো সমাজকে, কিংবা সরকারকে, আবার কখনো সময়কে। কিন্তু একটা প্রশ্ন, আমরা যদি সারা জীবন দোষটাই খুঁজে যাই তাহলে পরিবর্তনটা করবে কে? একটা জাহাজ কখনো সমুদ্রে ঝড় থামাতে পারে না, কিন্তু একটা কাজ খুব ভালো করে পারে, সে নিজের দিকটা পরিবর্তন করতে পারে। আমাদের জীবনটাও ঠিক তেমন, সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের সিদ্ধান্ত সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে। দুজন মানুষ একই দরিদ্র পরিবারে জন্ম নিল। এই দুজনের মধ্যে একজন প্রতিদিন অভিযোগ করলো, আরেকজন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, 10 বছর পর তাদের জীবন কি একই থাকবে? উত্তর সোজা, অবশ্যই না। কারণ পরিস্থিতি নয়, প্রত্যেককেই ভবিষ্যৎ তৈরি করে। আজ থেকে নতুন করে একটা অভ্যাস শুরু করো। যখন কোনো সমস্যা আসবে তখন নিজেকে একটা প্রশ্ন করবে, এই পরিস্থিতি বদলাতে আমি আজ কি করতে পারি। এই একটাই প্রশ্ন ধীরে ধীরে আপনাকে সেই মন মানসিকতা থেকে বের করতে পারবে। একটা কথা সবসময় মনে রেখো, যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবে সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। কিন্তু নিজের দায়িত্ব নেওয়ার পরও একটা বড় ফাঁদ আছে, যেটাতে পরে হাজার হাজার মানুষ তাদের স্বপ্ন হারিয়ে ফেলে। আর সেই ফাঁদের নাম হলো সাময়িক আনন্দের নেশা। এই ফাঁদ থেকে কিভাবে বের হবে আর সেটা জানবে পার্ট 2-তে, যেখানে আমরা আলোচনা করব কেন আজকের ছোট আনন্দ আগামী দিনের বড় স্বপ্নগুলো কেড়ে নেই।